হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে। সামনেই সরস্বতী পুজো, ওই জন্যে মেয়ে কেনাকাটা করতে যাবে। তো শীতের পোশাক কিছুটা ব্যাগে নিয়েছিলাম। তো পৌঁছে গেছি আমরা হাসনাবাদে কেনাকাটা করতে। তো হাসনাবাদের মার্কেটে দেখুন, মানে গরিব বড়লোক সব মানুষই বেশ এখানটায় কেনাকাটা করতে চলে এসেছে। আর অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গিয়েছে। আর এই মার্কেটে প্রত্যেকটা জিনিসের দাম সত্যি খুব কম, আমাদের বাজেটের মধ্যেই চলে আসবে। খুব সুন্দর, এটা হচ্ছে পাইকারি মার্কেট। তো চলুন আমি আগে ঘুরে ঘুরে আগের জিনিসগুলো দেখে নিই, তারপরে গিয়ে আমি কেনাকাটা করব, গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করেছি। তো আমি মার্কেটের ভেতরের দিকে যাচ্ছি, মানে প্রচুর জিনিসপত্র আছে। আর আমরা যেহেতু কিনবো শাড়ি আজকে, তো চুড়িদারের দিকে আজকে খুব একটা নজর দেবো না, আজকে শাড়ির দিকে নজর দেবো। তো আমি দোকানগুলোই ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে মানে ঝুলছে আমাদের সরস্বতী পুজোর শাড়ি। তো সেই দোকানটাই খুঁজছি, মানে প্রত্যেক দোকানে গিয়ে দেখছি কোন দোকানে মানে ভালো শাড়ি উঠেছে, আগে দেখে নিচ্ছি, পুরোটা ঘুরে তারপরে কেনাকাটা করব। তো যাই হোক, আমি পুরো মার্কেটটা ঘুরলাম এই দিকটা। আর এবার যাব আমি আরেক সাইডে, মানে ওই সাইডটাও বেশ ভালো ভালো শাড়ি থাকে। তো আগে বললাম না, পুরো মার্কেটটা ঘুরে দেখে নেবো কোথায় কি শাড়ি আছে না আছে, তারপরে গিয়ে কিনবো। আর শাড়ির দামগুলো কেমন কি সেগুলোও জেনে নেওয়া দরকার। ওই জন্যে আগে জেনে নিচ্ছি, তারপরে যেখান থেকে আমার মানে বাজেটটা পোষাবে আমি সেখান থেকেই কিনবো। তো যেখানে দামটা একটু কম পাবো, কি আমার ভালো লাগবে, জিনিস পছন্দ হবে, সেখান থেকে। তো আমি পুরোটা আগে ঘুরে দেখে নিচ্ছি যে কোথায় কোথায় একদম সুন্দর সুন্দর, মানে সরস্বতী পুজোয় নতুন ডিজাইন এসেছে। তো ভালোই লাগছে, মানে প্রত্যেকটা দোকানে শাড়ি ঝোলানো আছে, খুব সুন্দর লাগছে, হেভি সুন্দর। আর সন্ধে হয়ে গিয়েছে, কিছু কিছু দোকান বন্ধও হয়ে গিয়েছে। আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে 4:30 পৌনে 5টার সময়, তো অনেকটা দোকান বন্ধ হয়ে গিয়েছে। আর এখানটায় শীতেরও পোশাক, মানে ব্ল্যাঙ্কেট, এটা ওটা, মানে সমস্ত জিনিস এখানটায় পাওয়া যায়। তো অনেকে ব্ল্যাঙ্কেট কিনছে, তো আমি ব্ল্যাঙ্কেটগুলো দেখছিলাম দাম কীরকম। তো 800, 700, 600, 500, মানে এরকম দামে বিক্রি হচ্ছে। তো খুব কম দাম। আর বলল যে বড়, ভীষণ বড়, এই যে অনেকে খুলে দেখছে, ভালোই বড় আর মোটাও আছে, খুব সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো। তো আমি দেখলাম, তা আমি শীত শেষ হওয়ার আগে আগে ভাবছি একটা ব্ল্যাঙ্কেট কিনে রাখবো। তো এদিকে চুড়িদারগুলোও একটু দেখে নিলাম, বেশ সুন্দর সুন্দর চুড়িদার আছে। তো বললাম না আজকে চুড়িদার কিনবো না, আজকে গেছি শাড়ি কিনতে। তো এবার আমি এই দিকটা চলে এসেছি। আর এদিকটা আছে পাকা দোকান। তো এই দাদাভাইয়ের দোকান থেকে আমরা চুড়িদার নেই, ওই জন্য দাদাভাই একটু হাই হ্যালো হাত নেড়ে দিল এরকমভাবে। তো আজকে দাদাভাইয়ের দোকানের দিকে আর গেলাম না, মানে চুড়িদার দেখলে হয়তো চুড়িদার নিতে ইচ্ছা হবে, তো যেহেতু নেবো না, যাই হোক। আর মানে যে যা আসছে, মানে শাড়ি কিনছে খুব বেশি বেশি, মানে এত সুন্দর সুন্দর শাড়ি কিনছে, খুব ভালো লাগছে। আর সমস্ত ব্লাউজগুলোও কি সুন্দর সুন্দর, হেভি সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে। আর বাজেটের মধ্যে শাড়ি নেবো। তো শাড়ি আমি যে দোকান থেকে নেবো সেই দোকানটায় আমি যাব, আপনাদের দেখাবো। তো তার আগে আমি একটু পুরো মার্কেটটা ঘুরে দেখে নিচ্ছি, একদম পুরো মার্কেট, মানে ওই সাইডে একটা রয়েছে আর এই সাইডে, মানে ওই সাইডটা আমি আপনাদের ঘুরে দেখিয়ে দিয়েছি, এবার চলে এসেছি এই সাইডটা। তো এই সাইডটাও আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর ভীষণ বড় মার্কেট, প্রচুর জায়গা জুড়ে এই মার্কেটটা হয়। তো এত লোকজন হয় এখানে। তো সন্ধে হয়ে গিয়েছে বলে একটু ভিড় কমে গিয়েছে। আর এই মার্কেটটা হাসনাবাদ রেলগেটের আগে। তো এই মার্কেটটা বসে, এই মার্কেটটার নাম হচ্ছে সারদা মার্কেট। তো সারদা মার্কেট থেকে অনেকেই জিনিস কেনাকাটা করে। আর চুড়িদারও আছে, খুব সুন্দর সুন্দর কালেকশানের চুড়িদার, আপনাদের যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন। আর যারা আমাদের বসিরহাট বলো আর কিংবা আমাদের কাছাকাছি কোনো এলাকায় থাকেন, তো যদি এখান থেকে কেনাকাটা করেন, তো আপনারা অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ওই জিনিস কিনতে পারবেন। খুব অল্প বাজেট নিয়ে গেলে একদম ব্যাগ ভর্তি জিনিস চলে আসবে।
তো এখানে এসে আমি জিনিস দেখছি, কারণ আপনাদের দাদা ভাইয়ের কাছে আমার পার্সটা রয়ে গেছে। তো জিনিস দেখলে তো হবে না, পছন্দ হলে কিনতে হবে। তো কিনবো, হাতে টাকা, ব্যাগটা পুরো আপনাদের দাদা ভাইয়ের কাছে রেখে চলে এসেছি, ভুলে গেছি। তো ভাবছি আগে ভিডিওটা করেই নেই, তারপরে গিয়ে যখন কিনবো তখন ফোন করে ডেকে নেবো। ওই জন্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর মেয়ে বউরা বাইরে বেরোলে মেয়ে বউদের একটাই আকর্ষণ থাকে, এই যে চুড়িদার, এই শাড়ি, এগুলোই মেয়ে বউদের আকর্ষণ। এছাড়া কিন্তু মেয়ে বউদের অন্য কিছুর প্রতি অতটা আকর্ষণ থাকে না। তো খুব সুন্দর সুন্দর চুমকি কারি ছিল, হেবি সুন্দর সুন্দর, ভীষণ ভালো লাগছিল। মানে এত সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের চুড়িদার উঠেছে, তো খুব ভালো লাগছিল। আর আমার এই মার্কেটে যাওয়ার ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে। তো মেয়ে ভীষণ বায়না করছে সরস্বতী পুজোর সময় শাড়ি নেবে আর ব্লাউজ নেবে, ওই জন্যে মেয়ের জন্যেই যাওয়া হলো। তো আমি দুর্গাপুজোর সময় শাড়ি নেইনি যেহেতু, আর সেভাবে ড্রেস কেনা হয়নি বলে ওই জন্য ভাবলাম না। তো এবার আমি আপনাদের দাদাভাইকে ফোন করে ডেকে নিয়ে ফোনটা ধরিয়ে দিয়েছি যে এবার ফোনটা ধরো, এবার আমরা একটু কেনাকাটা করব। তো আমরা চলে এসেছি কেনাকাটা করতে। তো শাড়ি দেখছি, আর এই দিদিভাইয়ের দোকান থেকে আমি কম বেশি শাড়ি নেই। আমার খুব ভালো লাগে এই দিদিভাইয়ের কাছে, জিনিসের দামও কম আছে। আর এক জায়গার থেকে নেই, মানে আমি দু জায়গার থেকে শাড়ি নেই। তো আমি শাড়িগুলো আগে দেখে নিচ্ছি কোনটা কেমন, মানে এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। আর আমার এইসব শাড়িগুলো না পরতে ভালো লাগে, হ্যান্ডলুম বলে, তো খুব ভালো লাগে। তো আমি শাড়ি কিনছিলাম আর আপনাদের দাদাভাই চলে এসেছে এইদিকে, বলছে আমি এবার একটু ভিডিও করে আনি, তুমি তো করেছো, তা আমি সব দিকটা একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিয়ে আসি। তো এবার এদিকে চলে এসেছি আর একটা শাড়ির দোকানে। তো এই শাড়ির দোকানে দেখছিলাম শাড়ি, মানে একটা শাড়ি ওই দোকান থেকে নেওয়া হয়ে গিয়েছে, তো এবার এই দোকান থেকে একটা শাড়ি নেবো। তো শাড়িগুলো আগে আমি দেখে নিচ্ছি কোন শাড়িটা আমার চয়েসে আসে। তো ওই জন্য আগে শাড়ি দেখছি। আর দেখেছেন কত শাড়ি এখানটায়, আর এখানটায় মানে প্রত্যেকটা শাড়ি 200, 250, 300, 350, 400, মানে খুব সস্তায় শাড়ি। তো আমি যে দুটো শাড়ি নিয়েছি খুব অল্প বাজেটের মধ্যে, তো আমি আপনাদের সঙ্গে বলছি কেমন বাজেট নিয়েছে। তো আগে শাড়িগুলো কিনে নেই পুরো, তারপরে আমি বাড়ি এসে শাড়িগুলো দেখাবো আর আমি আপনাদের সঙ্গে বাজেট বলবো। তো এখন বলবো না, তো আগে পছন্দ করে জিনিসগুলো তো কিনে নেই তারপরে বলবো। তো ফাইনালি আমি একটার পর একটা দেখছি, আমি যেই টাইপের শাড়ি খুঁজছি সেই টাইপের পাচ্ছি না। তো ওই জন্যে আর আপনাদের দাদাভাই রেগে যাচ্ছিলো, দোকানে যাচ্ছ এক একটা, গিয়ে শাড়ি দেখছো আর হচ্ছে কিনছো না, খারাপ লাগে। তো আমি বলছি মেয়েদের এটাই, বাইরে গেলে দেখে শুনে নিতে হয় আগে, তারপরে। তো এই শাড়িটা আমি পছন্দ করেছি, মানে আমি না, মেয়ে পছন্দ করেছে এই শাড়িটা। তো পিঙ্কের মধ্যে ব্ল্যাক, হচ্ছে মেয়ে পছন্দ করেছে, মেয়ের স্কুলে নাকি সামনে নাচের অনুষ্ঠান আছে, ওই জন্য। আর আপনাদের দাদাভাই একটা জামা নেবে আর আমি একটা শাড়ি নেবো আর ব্লাউজ নেবো। তো আমি এদিকে দেখছিলাম যে ওপরে আরও কিছু কিছু শাড়ি ছিল, তো শাড়িগুলো আমি দাম জিজ্ঞেস করছিলাম, ওই শাড়িটা কীরকম দাম, ওই শাড়িটা কীরকম দাম। তো এই শাড়িটা দেখুন আপনাদের দেখাচ্ছি, মানে কি বলবো, শাড়িগুলো খুবই সুন্দর। আর এটা হচ্ছে বাসন্তীর উপরে রানী কালার, খুব সুন্দর লাগছে, মানে লাইট পিঙ্ক কালার আর বাসন্তী কালার। কিন্তু এটার দাম বলছিল 450 টাকা। তো এই শাড়িটা হচ্ছে কি জামদানি আর তাঁতের উপরে, আমার তাঁতের শাড়ি ভালো লাগে না, মানে পরলেই মার দিতে হয়, যখনই পরবো তখনই মার দিতে হয়। তো এবার নিয়েছি ব্লাউজ, তো এই ব্লাউজগুলো 100 টাকা করে দাম। তো ভালো লাগছিলো ব্লাউজগুলো, তো আমার এই ব্লাউজটা পছন্দ হয়েছিল, সবুজ কালার। তো ব্লাউজটা 30 সাইজ, আমার গায়ে হবে না, 32 সাইজের ব্লাউজ আমার গায়ে ঠিকঠাক হয়। তো ওই জন্যে নিলাম না, সবুজ কালারের ব্লাউজটা বাদ দিলাম। তো আমি দুটো ব্লাউজও নিয়ে নিয়েছি আর আমাদের প্রায় কেনাকাটা কমপ্লিটও হয়ে গিয়েছে। আর আপনাদের দাদাভাই একটু গল্প করে নিচ্ছে, মানে কি বলবো, বলছে এবার বাড়ি যাব। তো কেনাকাটা শেষ হলো না কি না, এখনও কেনাকাটা করবো। আমি বলছি তুমি আমাদের সঙ্গে ঘুরতে থাকো, তো আমাদের কি কি পছন্দ হয় না হয় তুমি খালি হচ্ছে আমাদের টাকা দেবে আর আমি কিনবো। তো কেনাকাটা কমপ্লিট একদম, বললাম না, কেনাকাটা হয়ে গিয়েছে, এবার যাব বাড়ির দিকে।
আর আমি ভীষণ মানে আমার ভীষণ খিদে লেগেছে আজকে দুপুরবেলায়, সেভাবে রান্নাবান্না করতে পারিনি। আজকে ডাল করেছিলাম। আর সত্যি কথা বলতে ডাল করলে না আমার খিদে লাগে না। মানে ডাল আমার খেতে ইচ্ছা করে না খুব একটা, একটু মাছ না হলে হয় না। তা আমি জিনিস কিনেছি, বলছে আমার অনেকটা টাকা আজকে খরচা হয়ে গেল তোমাদের জন্যে। তো তারপরে আবার হচ্ছে এখন ওষুধ নেবে, তো একটু বলছে যে হয়েছে। তো এবার চলে এসেছি আমরা টাকিতে। টাকি এসে মানে হাসনাবাদ থেকে টাকি চলে এসেছি। এসে এখানে বসেছি একটা দাদার দোকানে, এখানে বসে একটু চা খাবো, জল বিস্কুট মানে খেয়ে তারপরে গিয়ে আমরা করব। তো এদিকে চা দিচ্ছিল দাদা ভাইটা সবাইকে, মানে আমাকে, আমার মেয়ে, আর সাথে একটা করে বিস্কুট নিয়েছি, চা বিস্কুট খাবো। আর জলটা আগেই নিয়ে নিয়েছিলাম। তো এবার চা বিস্কুট খাওয়া আমাদের প্রায় কমপ্লিট। আবারও বদরতলায় চলে এসেছি ওষুধ নিতে এখানে। তো এখানে এসে আর এক কাপ চা খেয়ে নিলাম, মানে এই দিদির দোকানে, বাস স্ট্যান্ডে বদরতলায়। এই দিদির দোকানে আসলে চা না খেলে হয় না। আর দিদির সঙ্গে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তো ফাইনালি আমি কি কি কিনেছি আর বাড়িও চলে এসেছি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার ব্যাগটা খুলবো আর আমি আপনাদের দেখাবো যে কি কি কিনলাম। তো চলুন যাওয়া যাক। তো ব্যাগ থেকে বেরোচ্ছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, যে দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমি দেখাচ্ছি আমার ওষুধ, মানে আমার প্রিয় বান্ধবী কি বন্ধু যেটাই হোক, এটা আমার এখন মানে ওষুধ না খেলে আমি বাঁচতে পারবো না। তো এটা আমার এখন আর একটা জীবন হয়ে গিয়েছে, ওই জন্যে ফাইনালি আমি ওষুধটা আগে দেখিয়ে দিচ্ছি। তো আমার ওষুধগুলো আমি বার করলাম। একটা ওষুধ, একটা মলম নেওয়া হয়েছে। তো তারপরে গিয়ে আমি দেখাচ্ছি। ফাইনালি আপনাদের এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছি যে আমি কি শাড়ি কিনলাম। তো আমি এই যে কিনেছি একটা লাল, হলুদ আর সবুজ, মানে 3 কালার মিলিয়ে একটা হ্যান্ডলুম শাড়ি বলে। তো হলুদ কালারের একটা হ্যান্ডলুম শাড়ি, আর সরস্বতী পুজোর সময় অনেকে হলুদ কালারটাই পরে, ওই জন্য কিনেছি। তো এটা মেয়ে পরবে সরস্বতী পুজোর দিন, তারপরে আমি পরবো। আর একটা শাড়ি কিনেছি, দুটো শাড়ি কিনেছি বললাম না। তো এই শাড়িটা কিনেছি, তো হলুদ শাড়িটা নিয়েছে 200 টাকা দাম, মানে এত সস্তা। আর এই শাড়িটারও দাম নিয়েছে 200 টাকা। তো দেখুন মানে কিনে লস করেছি কি লাভ করেছি আমি তো জানি না। তো আপনারা একটু কমেন্টে বলবেন যে শাড়িগুলো কেনা লস হয়েছে কি লাভ হয়েছে। তো 200 টাকা করে দুটো শাড়ি নিলাম, 400 টাকা। আর নিয়েছি দুটো ব্লাউজ আর একটা শাড়ি নিয়েছি ব্ল্যাক কালারের, তো মেয়ের জন্যে, মেয়ে স্কুলে নাচ করে ওই জন্যে। তো কালো শাড়ির সাথে একটা কালো কালারের শাড়ি নেওয়া হয়েছে। আর একটা নেওয়া হয়েছে, মানে একটা নয় দুটো নেওয়া হয়েছে মা আর মেয়ের জন্যে ব্লাউজ। তো একই ব্লাউজ, মানে সেম ব্লাউজ, এই একটা লাল আর একটা পিঙ্ক, আর এই ব্লাউজগুলো 100 টাকা করে দাম নিয়েছে। তো লস হয়েছে কিনা তাও বলতে পারছি না। তো আমার তো পছন্দ হয়েছে ব্লাউজগুলো, মেয়েরও পছন্দ হয়েছে। মেয়ে আর আমি দুজনাই মানে পরবো যেখানে যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, গুড।